আমরা যে ডাব্লিউবিপি কেপি এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সিরিজটা শুরু করেছি। আজ হলো ক্লাস নাম্বার 6, কিন্তু লাভ ক্ষতি আমাদের ক্লাস নাম্বার 2। আমরা সমস্ত ডাব্লিউবিপি কেপি এসআই এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আমরা প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ করছি। আগের ক্লাসে আমাদের লাভ ক্ষতি যে ক্লাস নাম্বার 1টা ছিল, তাতে কি হয়েছে না লাস্টের কিছু কোয়েশ্চেন আমার রেকর্ডিং করতে করতে ডিসকানেক্ট হয়ে গেছে। তাহলে আজকে আমরা কি করব, ফার্স্ট দুটো প্রতিটা চ্যাপ্টার দুটো করে ক্লাস ওয়াইজ করি আমি। কিন্তু আমি কি বলেছিলাম যে ফার্স্ট ক্লাসে আমরা প্রিলি এক্সামের সমস্ত কোয়েশ্চেনগুলো করব, এবং সেকেন্ড ক্লাসে কি করব না মেন্স এক্সাম প্লাস এসআই এক্সামের করব। যেহেতু আমাদের আগের ক্লাসে কিছু কোয়েশ্চেন 5-7টা কোয়েশ্চেন আমাদের বাকি রয়ে গেছিলো, তাহলে সেইগুলো আগে কমপ্লিট করে নিই, তারপর আমরা মেন্স এক্সাম প্লাস এসআই এক্সামের প্রিভিয়াস ইয়ারগুলো নিয়ে করব। তাহলে দেখো, এই কোয়েশ্চেনটা থেকে আমাদের ডিসকানেক্ট হয়ে গেছিলো অটোমেটিক কিছু প্রবলেমের কারণে। কি কোয়েশ্চেনটা আছে না, একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে। দেখো, টাকাতে বিক্রি করছে 18,700 টাকায়, কিন্তু 15% ক্ষতি হচ্ছে। তাহলে 15% ক্ষতি হওয়া মানে কি 85%-এ বিক্রি করছে, কিন্তু টাকাতে কত বিক্রি করছে না, টাকাতে বিক্রি করছে 18,700। তাহলে নিশ্চয়ই 85% আর 18,700 সমান। বলছে মালিক কি করলে 15% লাভ হবে। তাহলে 15% লাভ মানে নিশ্চয়ই 115%। তাহলে 115%-এর ভ্যালু বার করলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে পাবো না, 187 দুটো শূন্য বাই 85 ইন্টু 115। তাহলে দেখো, এটা কাটাকাটি করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। কত দ্বারা কাটা যাচ্ছে দেখেই মনে হচ্ছে উপরেরটা 17 দ্বারা কাটা যাচ্ছে। 17 একে 17, 17 একে 17, মানে এটা এটা হচ্ছে 5 17 85। আবার 5 দুগুণে 10, 5 3 15, তাহলে 23 ইন্টু 11 মানে 2 5 3, তারপর দুটো শূন্য, 25,300 টাকা বিক্রি করলে মালিকের 15% লাভ হবে। ইজি কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন করি আমরা। আবগারি কনস্টেবল 2013 প্রশ্ন। 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রি করে, বি একটি ঘড়ি সি কে 10% লাভে বিক্রি করে। যে দামে সি কিনলো সেই দামে এ বিক্রি করতো, তাহলে শতকরা কত ক্ষতি হবে। তাহলে দেখো, বেসিক কোয়েশ্চেন, এ বি সি তিনজন আছে। কি বলছে, এ একটি ঘড়ি বি কে বিক্রি করে, কিন্তু কি বলা আছে না 10% ক্ষতিতে। তাহলে এর দাম যদি 100 টাকায় যদি কিনেছিল, সে 10% ক্ষতিতে মানে কি 90 টাকাতে বিক্রি করছে। ঠিক আছে, এটা হচ্ছে -10%। ছোট করে লিখে দিলাম। বি সেই ঘড়িটি কি করছে না আবার সি কে বিক্রি করছে না 10% লাভে। তাহলে 10% লাভ মানে কি +10%। তাহলে দেখো, 90-এর 10% মানে কিন্তু 10 নয়, 90-এর 10% মানে কি না 9। এটা অনেকে প্রবলেম করে, কেন জানি না, বারবার এই প্রবলেমটা প্রায় সবারই হয়। 90-এর 10% মানে কি 90 ইন্টু 10/100, 0 0 0 0, তাহলে কি পড়ে থাকছে 9। তাহলে 90-এর সাথে 9 যোগ করলে 99। তাহলে সি কত দামে কিনছে না, সি কিনছে 99 টাকা। এরপর কোয়েশ্চেনটা পড়ো, যে দামে ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করত, মানে এ যদি 99 টাকায় বিক্রি করত, তাহলে তার শতকরা ক্ষতি কত। সে 100 টাকায় কিনেছে, সে 99 টাকায় যদি বিক্রি করতো, তার মানে 1 টাকা ক্ষতি। তাহলে 100-র উপর 1 টাকা মানে কি নিশ্চয়ই 1%। তাহলে অপশন ডি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। এরপর চলে যায় নেক্সট কোয়েশ্চেন। এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে ওরা মোট লাভের 5% দান করে। ওরা কি করছে, মোট লাভের 5% দান করছে। এই কোয়েশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আর একটু ঘোরানো, মানে অনেকের এটা জটিলও লাগতে পারে, আর যারা প্র্যাকটিস করেছো তাদের ক্ষেত্রে ঠিকই আছে। এর মূলধনের পরিমাণ বলা আছে 4275 টাকা, মোট লাভের পরিমাণ কত। দেখো, এ আর বি দুজন আছে। কি বলেছে, তারা ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করেছে। আমি ধরে নিচ্ছি টোটালটা কত না, টোটালটা 5। টোটালটা কত তাদের 5। আমি এই অনুপাতটা ধরে নিচ্ছি তারা টোটাল 100 বিনিয়োগ করেছে। টোটাল কত বিনিয়োগ করেছে, তাহলে 5-এর মান 100। তাহলে এ বিনিয়োগ করছে 300, সরি এরকম বাদ দিয়ে আমি প্রথমে আরেকটা করে দিচ্ছি। তাহলে টোটালটা ধরে নিচ্ছি 100 বিনিয়োগ করেছে। মোট লাভ বলেছে 5% দান করে, তার যদি 100 লাভ হয়, 5 দান করে দিলে তার কাছে কত থাকে না, তাদের দুজনের মধ্যে 95 থাকছে। কি বললো, ধরে নাও 100 টাকা তার লাভ প্রফিট।
এ বিনিয়োগ করেছে 3, বি বিনিয়োগ করেছে 2, তাহলে টোটাল বিনিয়োগটা 5। তাহলে কিন্তু টোটাল লাভটা কত? না তাদের 5টা ধরে নিলাম 100-র সাথে সমান, তাহলে পার্সেন্টেজটা হিসাব করতে সুবিধা হবে। তাহলে তাদের 100 টাকা লাভ হয়েছে ধরো, কিন্তু লাভ হওয়ার যত টাকা লাভ হচ্ছে 5% দান করে দিচ্ছে, তাহলে থাকছে কত? না 95। তাহলে সেই 95টাই তো দুজনের মধ্যে ভাগ হবে। কি অনুপাতে ভাগ হবে? না 3:2 অনুপাতে ভাগ হবে। তাহলে এক্ষেত্রে এর মূলধন বলা আছে। তাহলে এ কত পাচ্ছে এখান থেকে বলো তো? না এ পাচ্ছে এই 95 টাকার মধ্যে কত পাচ্ছে? না এর ভাগে পড়ছে 3, তাহলে 3 টোটালটা হচ্ছে 5, না 5-এর 3 ভাগ সে পাচ্ছে এ। তাহলে 5-এর 3 ভাগ মানে কত? 5 19 95, 3 19 কত? না 57। তাহলে এ পাচ্ছে টোটাল 57। যদি বলি টাকা, এটাতে কি বলি 100 টাকা ছিল, কিন্তু এ কত পাচ্ছে? না 57 টাকা পাচ্ছে, কিন্তু আমার অনুপাতে হচ্ছে 57। কিন্তু এ মূলধনের পরিমাণ কত বলা আছে? না 4275। তাহলে 57-র ভ্যালু হচ্ছে 4275। তাহলে বলছে মোট লাভের পরিমাণ কত? মোট লাভ আমরা কত ধরেছিলাম? না মোট লাভ ধরেছিলাম 100। তাহলে 100-র মানটা বার করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে 4275/57 ইন্টু 100। তাহলে আমরা কত পাবো এখান থেকে কাটাকাটি করলে দেখি। না 3 19-এ যেহেতু 57 হচ্ছে, 3 দ্বারা কাটি, 3 19-এ 3 14 42, 3 2 6, 3 5 15। এরপর নিশ্চয়ই 19 দ্বারা কাটা যাবে। 19 কততে? 19 কতই কাটা যাচ্ছে? 19 142 আছে না, 5 যদি করি, 5 দ্বারা তো কোনো অপশান নেই, 6 দ্বারা করতে হবে মিনিমাম। 6 দ্বারা যদি করি 6 9 54, আর 6 দ্বারা হচ্ছে না, 7 দ্বারা হবে। 7 7 9 63, হাতে 6, 7 আর 6 13, 133 পাচ্ছি। আর 9 3 12 95, আবার 5 19 95, মানে 75 দ্বারা কাটা যাচ্ছে। আর সাথে দুটো শূন্য আছে, মানে 7500 হয়ে গেল আমাদের কি মোট লাভের পরিমাণ। এরপর চলে যাই নেক্সট কোয়েশ্চেন। টাকায় 10টি করে আপেল বিক্রি করে একজন ক্রেতা 40% লাভ করে, 40% লাভ করে কত? তাহলে টাকায় কতগুলি আপেল কিনেছেন? এক্ষেত্রে একটা জিনিস ভাবার আছে, দেখো 40% লাভ মানে কি? 40%কে বলা হয়, আমরা সিম্পল করে দিচ্ছি, আমরা 2-এর 5 করছি না, আমরা 40/100, তো আমরা এখানে শুধুমাত্র শূন্যটা কাটছি, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনটা সুবিধা হবে। তোমরা চাইলে 2-এর 5ও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কি সে সিপি আর এসপি লাভ বলেছে, মানে নিশ্চয়ই সে 10 টাকায় কিনেছিল এবং 14 টাকায় বিক্রি করেছিল। এটা হচ্ছে টাকাটা, এটা টাকার অনুপাত নিশ্চয়ই। আমরা জানি টাকার অনুপাত যা হয়, কিন্তু পরিমাণের অনুপাতটা তার উল্টো হয়ে যায়। পরিমাণের অনুপাতটা কি হয়ে যায়? কিন্তু আমাকে এখানে বার করতে বলেছে কতগুলি, তাহলে পরিমাণের অনুপাতটা কি হয়ে যাবে? 14:10। কেন এই অনুপাতটা রাখলাম? কারণ কোয়েশ্চেনে 10টা দেওয়া আছে। বলছে টাকায় সে 10টি আপেল বিক্রি করে, তাহলে টাকায় আমরা কত আপেল বিক্রি করছি দেখতে পাচ্ছি 10টি। তাহলে টাকায় কতগুলো আপেল কিনেছিলেন? তাহলে টাকায় 14টি আপেল কিনেছিলেন। দেখো ডাইরেক্ট পেয়ে গেলাম, তাহলে অ্যান্সার হয়ে গেল 14টি। ইজি কোয়েশ্চেন। একটা জিনিস মাথায় রাখা উচিত যে কোয়েশ্চেনে টাকা দেওয়া আছে না কতগুলি পরিমাণ দেওয়া আছে, টাকার অনুপাত যা হচ্ছে পরিমাণের অনুপাত তার উল্টো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমরা যদি এখানে 2-এর 5 করতে কোনো অসুবিধা নেই, 5:7 হতো, মানে এখানে অনুপাতটা চেঞ্জ হয়ে 7:5, তাহলে 5-এর সমানই 10 হতো, তাহলে 7 সমান 14 হয়ে যেত। সেম জিনিস। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এক বিক্রেতা 36টি লেবু বিক্রি করলে 4টি লেবুর দাম সমান ক্ষতি হয়। এটা একটু ছোট করে দিচ্ছি। কি বলেছে? 36টি লেবু বিক্রি করছে, তাহলে 4টি লেবুর দাম সমান ক্ষতি হয়। দেখো আগের ক্লাস নাম্বার 1-এ আমরা করেছিলাম যে সেম কোয়েশ্চেন ছিল, ক্ষতির জায়গায় লাভ ছিল, ঠিক আছে তো? তাহলে আমরা বেসিক জিনিস কি জানি? না ক্ষতি কখন হয়? না আমরা কোনো জিনিস কিনেছি, সেটা যদি কম দামে বিক্রি করে ফেলি তখন আমাদের ক্ষতি হয়ে যায়। যেমন তাহলে কি পাবো? সিপি মাইনাস এসপি। এসপিটা হচ্ছে ছোট, এসপিটা কি না বিক্রয় মূল্যটা কম, তাহলে আমরা কি পাবো? লাভ পাবো, প্রফিট। কিন্তু ক্ষতি, আমার ভুল লেখা হয়ে গেছে। তাহলে আমরা কি পাবো? ক্ষতি, কারণ কম দামে বিক্রি করছি।
তাহলে ক্ষতি মানে কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। কিন্তু লাভ মানে কি? লাভ মানে সবসময় বিক্রয় মূল্যটা বেশি, যত বেশি দামে বিক্রি করব তত লাভ। তাহলে সবসময় আমরা কি করি? বড়টার থেকে ছোটটা বিয়োগ করি। তাহলে দেখো 36টি কমলা লেবু কিনেছি, 36টি কমলা লেবু বিক্রি করেছি, তবে আমার কি হচ্ছে? 4টি লেবুর বিক্রির সমান লাভ। তাহলে 4টার এই ক্ষতি, বিক্রয় মূল্য মানে 4 এসপি, তাহলে 4 এসপি হয়ে গেল। এখানে যদি বলতো 4টি লেবুর ক্রয় মূল্যের দাম সমান ক্ষতি হয়, তাহলে 4 সিপি লিখতাম। তাহলে এইদিকে একবার এসপি গুলো একদিকে করো, সিপি গুলো একদিকে করো। তাহলে 36 সিপি সমান হচ্ছে 36 আর 4 40 এসপি। তাহলে এখান থেকে আমরা সিপি আর এসপির অনুপাতটা কি জানি? দেখো 36টা সিপির সাথে গুণ আছে, 36টা চলে যাবে এসপির দিকে, 40টা এসপির সাথে গুণ আছে, 40টা চলে আসবে সিপির দিকে। তাহলে 40 টাকায় কিনেছে, 36 টাকায় বিক্রি করেছে, কত টাকা ক্ষতি? না 4 টাকা। কার উপর? না 40-এর উপর ইন্টু 100%। তাহলে 4 10-এ 40, 10 10-এ 100, মানে 10% আমাদের কি? না 10% ক্ষতি। 40 টাকার জিনিসটা 36 টাকায় বিক্রি করছে, মানে নিশ্চয়ই ক্ষতি। কোশ্চেনে ক্ষতিই দেওয়া আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল 10%। নেক্সট কোয়েশ্চেন, প্রত্যেকটি 5 টাকা দরে কয়েকটি দ্রব্য বিক্রি করে এক ব্যক্তি 20 টাকা ক্ষতি হয়। প্রতিটি 5 টাকা দরে কয়েকটি দ্রব্য বিক্রি করেছে, তার 20 টাকা ক্ষতি হয়। যদি প্রত্যেকটি 7 টাকা দরে বিক্রি করতেন তাহলে ব্যক্তির লাভ কত হতো? না 10 টাকা লাভ হতো। দেখো একটা জিনিস, তাহলে আমি সবসময় লাভ বা ক্ষতির দিকে যাচ্ছি না, আমি ক্রয় মূল্যটা বার করবো দুবারে। তাহলে সে যদি প্রত্যেকটি 5 টাকা দরে বিক্রি করতো, আমি ধরে নিচ্ছি টোটাল পরিমাণটা কত আছে? না এক্স। টোটাল কটা জিনিস আছে? এক্স। তাহলে 5টা দরে বিক্রি করছে মানে 5x, কিন্তু তার 20 টাকা ক্ষতি হয়। 20 টাকা ক্ষতি হচ্ছে মানে কি? ক্রয় মূল্য থেকে নিশ্চয়ই 20 টাকা কম হচ্ছে। তাহলে তাকে যদি আমি 20 টাকা দিয়ে দিই আমার, তাহলে তার ক্রয় মূল্যের সাথে সমান হয়ে যাবে। তাহলে তার প্রথম হিসাবের ক্রয় মূল্যটা আমার বার হয়ে গেল। নেক্সটে কি বলেছে? 7 টাকা করে যদি বিক্রি করতো, মানে 7x, 7 টাকা করে এক্সটা দ্রব্য, তাহলে 7x। বলছে তার 10 টাকা লাভ হচ্ছে, তাহলে 10 টাকা লাভ হওয়া মানে কি? 10 টাকা বাড়তি আছে তার, তাহলে ক্রয় মূল্যটা কি? -10। তাহলে ক্রয় মূল্য কি কোনো সময় আলাদা হয়? সমান হয়, তাহলে সমান করে দিলাম। তাহলে এক্সটা ওইদিকে নিয়ে যাও, তাহলে 7x - 5x মানে 2x, -10টা এদিকে এলে +10 মানে 30, তাহলে x সমান হয়ে গেল 15। তাহলে 15টা জিনিস কিন্তু কতগুলি দ্রব্য? না 15টি দ্রব্য বিক্রি করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, 5টি পেন এবং 8টি পেন্সিলের দাম, 3টি পেন ও 4টি পেন্সিলের দাম দেওয়া আছে 40 টাকা। 2টি পেন এবং 6টি পেন্সিলের দাম আমাকে বার করতে। তাহলে আমরা কি করব? এরকম ভাবে বার করার চেয়ে আমরা কি করে নিচ্ছি? আমরা একটা পেনের দাম বার করে নেব আর একটা পেন্সিলের দাম বার করে নেব, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব? এরপর যটা খুশি পেন বার করতে বলুক, 2টা পেনের দাম, 6টা পেন্সিলের দাম, যাই হোক আমরা বার করতে পারব। ঠিক আছে, তাহলে ফার্স্ট কি করব? না কি লেখা আছে আমাদের? 5টা পেন প্লাস 8টি পেন্সিল সমানে হচ্ছে 70 টাকা। একটা কেস, 1 নাম্বার। 2 নম্বর কেস কি বলা আছে? না 3টি পেন প্লাস 4টি পেন্সিল, কত দাম দেওয়া আছে? না 40 টাকা। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে দেখো আমরা সবসময় কি করি, যখন এইরকম দুটো দেওয়া থাকে, আমরা কারো ভ্যালু বার করতে চাই, তাহলে যে কোনো একটাকে সমান করতে হয়। পেনটাকে সমান করবো, না পেন্সিলটা সমান করবো। দেখো আমার এখানে পেন্সিলটা সমান করতে ইজি লাগছে, এখানে 8টা পেন্সিল আছে, এদিকে 4টা পেন্সিল আছে, মানে পুরো ইকুয়েশনটাকে যদি আমি 2 দ্বারা গুণ করে দিই, তাহলে আমার কি হয়ে যাচ্ছে? না 8টা পেন্সিল হয়ে যাচ্ছে। তাহলে 3টা পেন আছে, 6টা পেন হয়ে গেল, প্লাস 8টা পেন্সিল, এই 4টা পেন্সিল আছে, 8টা পেন্সিল হয়ে গেল, প্লাস 40 টাকা ছিল, 80 টাকা হয়ে গেল। এরপর দেখো এইখান থেকে আমরা যদি প্রথম ইকুয়েশনটা মাইনাস করে দিই, কি পাবো? না 5 পেন প্লাস 8 পেন্সিল প্লাস 70। তাহলে মাইনাস করলে কি পাই? মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। তাহলে 8 পেন্সিল 8 পেন্সিলে ক্যান্সেল হয়ে গেল, একটা পেন এইদিকে পড়ে আছে, একটা পেনের দাম হয়ে গেল কত? 80 - 70 মানে 10 টাকা। 80 - 70 মানে কি? 10 টাকা। তাহলে একটা পেনের দাম আমার বার হয়ে গেল। তাহলে এইখানে আমি যদি পেনের দামটা বসাই, তাহলে 5টা পেনের দাম মানে কত? 50 প্লাস 8 পেন্সিল সমানে হচ্ছে 70।
তাহলে এখান থেকে 8টা পেন্সিলের দাম আমি পেয়ে যাচ্ছি। 50টা ডান দিকে চলে গেলে কি হয়ে যাচ্ছে, 70 মাইনাস 50 মানে 20। তাহলে একটা পেন্সিলের দাম কত না 8 টাকা পড়ছে। 2.5 টাকা, 8 5 40, অর্ধেক আড়াই, 2.5 টাকা। তাহলে একটা পেন্সিলের দাম 2.5 টাকা। আমার কটা পেন্সিল চেয়েছে না 6টা পেন্সিল। তাহলে 6টা পেন্সিলের দাম কত হচ্ছে না 2.5 ইন্টু 6, 6 দুগুণে 12 আর 6 5 30 মানে 15 টাকা। এইদিকে কি হচ্ছে, একটা পেনের দাম আছে, তার জায়গায় আমাকে কি বার করতে হবে, দুটো পেন, মানে 10 দুগুণে 20 টাকা। টোটালটা বার করতে বলেছে 15 প্লাস 20 মানে 35 টাকা। কি অ্যান্সার, 35 টাকা। তাহলে দুটো পেন এবং 6টা পেন্সিলের দাম হচ্ছে 35 টাকা। নেক্সট কোয়েশ্চেন, মদন তাঁতি একটি বালুচরী শাড়ির দাম প্রকৃত দামের থেকে 30% বাড়িয়ে 4,290 টাকা নির্ধারণ করেছে। কি করেছে, 4,290 টাকা নির্ধারণ করেছে। তাহলে প্রকৃত দামের চেয়ে 30% বাড়িয়ে নির্ধারণ করেছে কি, এমআরপিটা করে দিয়েছে। তাহলে ফার্স্ট লাইনটা আগে লিখি, সে সিপি আর এমআরপি। সে যদি 100 টাকার জিনিসটা কি করছে 130 টাকা নির্ধারণ করে দিয়েছে এমআরপি। এরপর নির্ধারিত দামের উপর 10% ছাড় দিয়ে বিক্রি করছে। 10% ছাড় মানে কি, 130-এর থেকে 10% ছাড় মানে না 130-এর 10% মানে 13, 13 টাকা ছাড় দেওয়া মানে কি 117 টাকাতে বিক্রি করছে। তাহলে তার লাভ কি হচ্ছে, কত টাকা লাভ না 30% বাড়িয়ে 4,290 টাকা নির্ধারণ করেছে। তার মানে এমআরপিটা দেওয়া আছে। তাহলে এমআরপিটা কত আছে 130, তাহলে 130 সমানে হচ্ছে 4,290। ঠিক আছে, কি বার করতে বলেছে, তার কত লাভ হয়েছে। তার কত লাভ হচ্ছে, 100 টাকায় কিনেছিল, 117তে বিক্রি করছে, তাহলে কত লাভ না 17 লাভ। তাহলে 130-এর মান দেওয়া আছে, 17-এর মান আমাকে বার করতে হবে। তাহলে বার করতে পারবে। আচ্ছা, তার কত লাভ হবে বলেছে, হ্যাঁ এটাই বার করলে লাভটা বার হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ দেখি নি একবার, তাও 4,290। আচ্ছা, কত পার্সেন্টেজ লাভ বলা আছে নাকি, তাহলে একটু চেঞ্জ কিছু করতে হবে কি, প্রকৃত দামের থেকে 30% বাড়িয়ে নির্ধারণ করেছে, মানে 130%। ঠিক আছে, নির্ধারিত দামের উপর 10% ছাড় দিয়ে বিক্রি করলে তার লাভ কত হবে। তার লাভ তো এসব করারই দরকার নেই, 17% তো ডাইরেক্ট অ্যান্সার আমাদের বার হয়ে গেল। আমাদের শুধু এটা ভড়কানোর জন্য দিয়েছে, ঠিক আছে নাম্বারটা, কারণ পুরোটাই পার্সেন্টেজে বার করতে হবে, তাহলে পার্সেন্টেজে অ্যান্সার হয়ে গেল। এই পার্টটা করারই দরকার নেই, ডাইরেক্ট দেখো 17% অ্যান্সার তো চলে এসেছে আমার। এটাই করতে বলেছিল। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। এরপর নেক্সট আমাদের বলতে, এরপর আমাদের প্রিলি এক্সামের কোয়েশ্চেনগুলো শেষ হয়ে গেছে। আমরা এরপর আসছি মেন্স এক্সামের কোয়েশ্চেন প্লাস এসআই এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো নিই। ঠিক আছে, স্টার্ট করা যাক। কোনো ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করে। আচ্ছা, তাহলে রাম আছে, শ্যাম আছে আর যদু আছে। রাম শ্যামের চেয়ে, শ্যাম যদুর চেয়ে, তাহলে যদুকেই ধরে নিচ্ছি এক্স, যদুর চেয়ে 400 টাকা বেশি মানে হচ্ছে এক্স প্লাস 400। রাম শ্যামের থেকে আরো 200 টাকা বেশি, তাহলে শ্যামের থেকে 200 টাকা বেশি মানে 400 প্লাস 200 মানে 600। এই টাকাটা বিনিয়োগ করেছে, তার মানে কি আমরা দেখতে পাচ্ছি তিনটায় যদি যোগ করি 3x প্লাস 1000, এই টাকাটা তিনজনে মিলে যোগ করে কি করেছে, বিনিয়োগ করেছে। কিন্তু কোশ্চেনে বলা আছে তিনজনে মিলে কত টাকা বিনিয়োগ করেছে না 7,000 টাকা, 7,000 টাকা। তাহলে এখানে 3x সমান হয়ে গেল 6,000 আর x সমান হয়ে গেল 2,000। ঠিক আছে, তাহলে দেখো প্রতিজনের এরপর আলাদা আলাদা বিনিয়োগ করেছে, এক্স এর মান আমরা বার করে নিয়েছি। ব্যবসার শেষে মোট লাভ হচ্ছে 3500 টাকা। রাম কত শতাংশ লভ্যাংশ পাবে। দেখো আমরা জানি যে টোটাল ইনভেস্টে, এটা অ্যাকচুয়াল পার্টনারশিপও করা চলে, ম্যাথটা আমার এখানে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 3500 টাকা ইনভেস্ট করে, এই 3500 টাকা লাভ করে,
লাভটা কি অনুপাতে তাদের ভাগ হয়, না যে অনুপাতে ইনভেস্টটা করে। তাহলে আমরা লাভ ইনভেস্টের অনুপাতটাকে বার করে নিতে হবে। কি রয়েছে, রাম শ্যাম যদু, তাহলে একজন ইনভেস্ট করেছে এক্স মানে 2000, 400 বেশি মানে 2400, আরেকজন হচ্ছে আরও 200 বেশি মানে 2600, 0.00 গেল, 2 13 26, 2 12 24, 2 10 20, তাহলে 13:10:25 মানে এইটা ইনভেস্ট করছে। তাহলে টোটাল লাভ হচ্ছে আমাদের 3500। আমাকে কার্ডটা বার করতে বলেছে না, রাম, রাম কত পাবে, রাম পাবে 13, তাহলে ইন্টু 13 বাই কত, না টোটালটা 13 আর 12 25 আর 10 35, তাহলে 35 এটা কাটা যাচ্ছে 100 দ্বারা, মানে 1300 টাকা রাম পাচ্ছে। রাম কত টাকা পাচ্ছে, না রাম পাচ্ছে 1300 টাকা। কোয়েশ্চেনটা ইজি আছে কিন্তু একটু লেন্দি। কেন লেন্দি, কারণ মেন এক্সামের কোয়েশ্চেন কিছু কিছু লেন্দি দিয়ে দিই, ম্যাক্সিমাম ইজিই থাকে। একটি প্রিলি এক্সাম মেন এক্সামের মধ্যে খুব একটা পার্থক্য থাকে না, দু একটা অঙ্ক হয়তো লেন্দি দিয়ে দেয়। দেখো প্রিলির যে কোয়েশ্চেনগুলো পেয়েছে তার মধ্যেও কিন্তু এক দুটো লেন্দি থাকে, এমন নয় যে লেন্দি থাকে না। অমন তো 30টার মধ্যে একটা দুটো মানাই যায়। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 18% লাভ হতো। তাহলে প্রথমে দেখো 10% ক্ষতি হচ্ছে, 10% কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। একটু আমার ওয়েট, তাহলে 10% ক্ষতি হচ্ছে, তার সাথে যদি সে আবার 5600 টাকা বাড়ায় তাহলে তার লাভটা কত হয়ে যাচ্ছে, না 18%। দেখো ইজি কোয়েশ্চেন, তাহলে 10টা ওইদিকে গেলে কি হচ্ছে প্লাস, মানে 28% সমানই হচ্ছে 5600। বলছে বিক্রয় মূল্য কত টাকা, দ্রব্যটি যদি 20% লাভে বিক্রি করে, 20% লাভে বিক্রি করা মানে কি, নিশ্চয়ই 120%, তাহলে 120%-এর মান আমাকে বার করতে হবে। তাহলে 28-এর মান হচ্ছে 5600, মানে 28 দুগুণে 56, 200 গুণ, তাহলে 12 দুগুণে 24 প্লাস 3টা শূন্য, তাহলে 24,000 টাকা হয়ে গেল আমাদের কি, না বিক্রয় মূল্য, অপশান বি। ঠিক আছে, তাহলে দেখো এরপর চলে আসো নেক্সট কোয়েশ্চেন, এটা তো হয়ে গেল। এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় ও বিক্রয় উভয়ের অনুপাতে 10% ঠকায়, তাহলে মোট লাভ শতকরা কত। তাহলে দেখো একবার কি করছে, ওজনে 10% ঠকাচ্ছে, আর একবার মানে কেনার সময় 10% ঠকাচ্ছে আর বিক্রির সময় 10% ঠকাচ্ছে। ঠিক আছে, তো ক্যামেরাটা একবার করে ডিস্টার্ব করছে, কোনো অসুবিধা নেই, এটা একটু ম্যানেজ করে নাও। তাহলে সে কি করছে, একবার 10% ঠকাচ্ছে, তাহলে যখন দুবার 10% লাভ হচ্ছে, একবার কেনার সময় একবার বিক্রির সময়, তাহলে আমরা কি বলতে পারি, না এটাকে সাকসেসিভ করা যায়। দুবার 10% লাভ হচ্ছে, তাহলে দুবার 10% সাকসেসিভের সূত্র কি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা আমরা জানি। তাহলে এক্স আর ওয়াই দুটোই কিন্তু 10 10 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 মানে 100/100। ঠিক আছে, শূন্য শূন্য কাটা গেল, তাহলে 10 10 20 প্লাস 1 মানে 21%। তাহলে টোটাল মোট লাভ শতকরা কত, না মোট লাভ হচ্ছে 21%। এরপর চলে আসে নেক্সট কোয়েশ্চেন। এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে কি হচ্ছে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তবে কত শতাংশ লাভ হতো। এটা আমি ক্যামেরাটা ঠিক করে নিই। তাহলে দেখো ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ করে। এক সেকেন্ড, দেখো তাহলে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ হয়, মানে এমআরপি ছিল কত, না 100,
ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে দ্রব্য বিক্রি করছে, মানে হচ্ছে কত, 15% ছাড় দেওয়া মানে 85% বিক্রি করছে। তাহলে আমি এই অনুপাতটা ছোট করে লিখতে পারি কত না, ডাইরেক্ট আমি কাটছি না, 5 20 100 5 17 85, ঠিক আছে। এরপর বলেছি 19% লাভ হয়। 19% লাভ মানে এসপি তো আছেই আমাদের, সাথে আর থাকবে সিপি। তাহলে 19% লাভ মানে কি, 100 টাকা যদি সিপি হয়, 119 হচ্ছে আমার কত, বিক্রয় মূল্য এসপি। তাহলে আমরা কি করবো এরপর না, আমরা অনুপাতটাকে উপরে 19 আর 17 আছে, এটা 9 দ্বারা গুণ করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে 119, এই সরি 7 7 49 7 দ্বারা। তাহলে 200 140 ইজ টু 119 ইজ টু 100। তাহলে কোনো ছাড় না দিত তবে কত শতাংশ লাভ হতো? তাহলে কোনো ছাড় যদি না দিত, সে 100 টাকায় কিনেছে, 140 টাকায় বিক্রি করতো, কারণ ধার্য মূল্য ছিল 140। তাহলে 40 টাকা লাভ হতো 100-র উপর, মানে নিশ্চয়ই 100, এই ডাইরেক্ট লেখা যায় যে 40%। ডাইরেক্ট কত লেখা যায় না, 40%, অপশন বি, ঠিক আছে। এরপর নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। একটি বইয়ের প্রাথমিক মূল্য 1250 টাকা, পরপর 3 বার বইটির উপর 10%, 20%, 40% হ্রাস পেলে অন্তিম মূল্য কত হবে? না একবার, এটা অ্যাকচুয়াল ডিসকাউন্টের এক্সাম, এই কোয়েশ্চেন না। 10% মানে কি লেখা যায়, 10%কে ফ্র্যাকশন করলে 1/10 লেখা যায়, 20%কে 1/5 লেখা যায়, আর 40% কি লেখা যায়, 2/5। এটা আমরা জানি। যদি না জানো, 10/100 করবে 1/10 পাবে, 20/100 করবে 1/5 পাবে, 40/100 করবে কাটাকাটি করে 2/5। তাহলে 3 বার 1/10 মানে কি, 10-এর বস্তুটা আমি 1 ছাড় দিচ্ছি, মানে 9-এ বিক্রি করছি, তাহলে সিপি আর এসপির অনুপাত পাচ্ছি। সেম 5-এর জিনিসটা 1 ছাড় দিচ্ছি, 4-এ বিক্রি করছি, 5-এর জিনিসটা 2 ছাড় দিচ্ছি, মানে 3-এ বিক্রি করছি। 3টা কেস আছে আমার। তাহলে পুরোটাই গুণ করো, 5 5-এ 25 আর 10-এ 250। আর এইদিকে আছে 4 9 36, 36 ইন্টু 3 মানে 3 6 18, আর হচ্ছে 108। 36 ইন্টু 3 মানে কত, 108। তাহলে প্রাথমিক মূল্য ছিল 1250, তাহলে আমরা প্রাথমিক মূল্য 250 সমানই পাচ্ছি 1250। 250 সমান কত, 1250, তাহলে কত গুণ, মানে 5 গুণ। তাহলে আমরা এখানে বলেছি অন্তিম মূল্য, অন্তিম মূল্য তো 108, মানে 108 ইন্টু 5 করলে কত পাবো না, 540। আমরা কত পাচ্ছি না, 540, অপশান ডি, ঠিক আছে। এরপর দেখে নিই নেক্সট কোয়েশ্চেন। একজন ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রি করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলো। প্রথমে কতগুলো আপেল ছিল? দেখো একদম ইজি কোয়েশ্চেন, এর থেকে ইজি কোয়েশ্চেন হয়। 40% আপেল বিক্রি করার পর তাহলে কত পার্সেন্টেজ পড়ে থাকে না, 40% বিক্রি হয়ে গেছে, 60% পড়ে থাকে। কিন্তু সংখ্যাতে কটি আপেল পড়ে আছে না, 30টি আপেল পড়ে আছে। তাহলে 60% মানেই হচ্ছে 30টি। কি বলেছে, প্রথমে তার কাছে কতগুলো আপেল ছিল? প্রথমে তো সবসময় 100% থাকবে, প্রথমে কত থাকবে না 100%। 60-এর মান যদি 30 হয় মানে অর্ধেক, 100-এর মান কত হয়ে যাবে, 50টা, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন। এক ব্যবসায়ী এমনভাবে দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করলেন যাতে তার ক্রয় মূল্যের উপর 25% লাভ থাকে, কিন্তু ধার্য মূল্যের উপর 16% ছাড় দিয়ে বিক্রি করে থাকলে প্রকৃতপক্ষে লাভ কত হচ্ছে? আচ্ছা, তাহলে 3টা জিনিস পাবো। তাহলে দেখো 25% লাভ হচ্ছে, তাহলে 25%কে কি লেখা যায় না, 25%কে লেখা যায় সিপিআরএসপি লাভ হচ্ছে 25%, না 25/100 1/4। তাহলে 4-এর বস্তুটা 1 লাভ মানে 5-এ বিক্রি করছি, ঠিক আছে। এরপর বলা আছে ধার্য মূল্যের উপর 16% ছাড় দেয়। তাহলে ধার্য মূল্যের মানে কার কার অনুপাত থাকছে, ধার্য মূল্যের উপর 16% ছাড়ে বিক্রি করছে। তাহলে ধার্য মূল্য আর বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য অলরেডি আছে আমার, ধার্য মূল্য পাশে লিখছি। তাহলে 16% ছাড়, তাহলে 16% ছাড় মানে 16%কে কি লেখা যায়, আমরা ডাইরেক্ট লিখবো 100, আর এদিকে 16% ছাড় দিয়ে দিলে কত হচ্ছে না 84%। তাহলে আমরা এখান থেকে অনুপাতটা পাবো, কি অনুপাত পাবো এরপর দেখে নিই।
না প্রকৃতপক্ষে তার লাভ কত ছিল? তিনি ধার্য মূল্যের উপর 16% ছাড়ে বিক্রি করলে, আচ্ছা আচ্ছা একটু ভুল আছে, এমনভাবে দ্রব্য নির্ধারণ করলেন, বিক্রয় মূল্যের নির্ধারণ করলেন যাতে তার ক্রয় মূল্যের উপর 25% লাভ থাকে। তাহলে নির্ধারণ করা মানে কি? এটা নিশ্চয়ই এমআরপি ছিল, ঠিক আছে। এটা কি ছিল? এটা এমআরপি ছিল। আমি একটা দেখে নিই। 25% ক্রয় মূল্যের উপর 25% লাভ হয়, এমনভাবে দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করলেন। আচ্ছা, এটা নির্ধারণ করা মানে এটা এমআরপি, কিন্তু এটা একটু ভুলে গেছি। তাহলে এটা হবে এমআরপি। তাহলে আমরা ডাইরেক্টই লিখতে পারবো এরপর। তাহলে এরপর আমরা কি লিখতে পারবো? ডাইরেক্ট লিখতে পারবো। কীরকম ভাবে? আমরা একটা কাটি না, 100 টাকা ছিল সিপি, সে এমনভাবে ধার্য মূল্য ঠিক করছে যাতে 25% লাভ হয়, মানে 125। ঠিক আছে, তাহলে ধার্য মূল্যের উপর 16% লাভে বিক্রি করছে, এই 16% ছাড়ে। তাহলে 16% ছাড় দিলে কত থাকছে বলো তো? না 125-এর উপর 16% ছাড়, না 25 5-এ 25 4-এ 4 4-এ 16, মানে 4 5-এ 20 টাকা ছাড় দিচ্ছে, মানে নিশ্চয়ই 105-এ বিক্রি করছে। তাহলে প্রকৃতপক্ষে কত লাভ হচ্ছে? তাহলে 100 টাকা ক্রয় মূল্য ছিল, 105 টাকা বিক্রয় মূল্য, তাহলে লাভ হচ্ছে নিশ্চয়ই 5%। তাহলে বোঝা গেছে এইখানে একটু ব্যাপারটা গোলমাল করা আছে, যে দ্রব্যের বিক্রয় মূল্য এমনভাবে নির্ধারণ করলো মানে কি? যে নির্ধারণ করা মানে এমআরপি, কত আমি লিখছি, যে আমি 100 টাকায় কিনছি, 200 টাকায় কিনছি, যা কিনছি আমি কি লিখবো? যেটা প্যাকেটটা বিক্রি করছি তার উপর লিখে দিলাম এত দাম, তাহলে সেই হিসাবে নির্ধারণটা বলা হয়। নেক্সট, একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু সমস্ত ক্রয় মূল্যে 320টি। আচ্ছা, ইজি কোশ্চেন। তাহলে এক ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে, মানে 400 সিপি। বলছে 400 সিপি সমানে কি বলা হচ্ছে? না 320টার বিক্রয় মূল্য, 320-র এসপি। তাহলে আমরা জানি সিপি আর ওসপির অনুপাতটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। 400টা কার সাথে গুণ আছে? না সিপির সাথে, 400 চলে যাবে এসপির দিকে। 320টা কার সাথে গুণ আছে? এসপির দিকে, 320 চলে এলো সিপির দিকে। তাহলে 320 × 400 মানে কত হয়ে যাচ্ছে? না 80 টাকা লাভ কার উপর? না 320-র উপর ইন্টু 100%। তাহলে দেখো 4 8 32 4 আর 4 25 100, 25%। তাহলে 25% কি হয়ে গেল? প্রফিট হয়ে গেল, লাভ হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, না একটি গরু ও একটি ঘোড়ার মূল্য দেওয়া আছে 2400 টাকা, ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়ালে মোট মূল্য হয় 3200 টাকা। আচ্ছা দেখো, এটা এলিগেশনে আমরা করতে পারবো। আমরা কি করতে পারবো? না এলিগেশন করতে পারবো। এক সেকেন্ড। তাহলে কি করে এলিগেশন হয়? না একটা হচ্ছে ঘোড়া আর একটা হচ্ছে গরু। দেখো তোমাদের মনে হতে পারে এখানে তো দুটো পার্সেন্টেজ দেওয়া আছে, এলিগেশনের জন্য তো 3টে পার্সেন্টেজ চাই। আমি আরেকটা বার করে নেব। কিভাবে বার করবো দেখো। তাহলে ঘোড়ার মূল্য কত বাড়াচ্ছি? না 30%। গরুর মূল্য কত পার্সেন্ট বাড়াচ্ছি? না 40%। তাহলে এই যে ঘোড়ার মূল্য আর গরুর মূল্য বাড়াচ্ছি, তার জন্য আমার কি হচ্ছে দেখো, 3200 টাকা লাভ হচ্ছে। তাহলে 3200 টাকা লাভ হচ্ছে। আগে কত ছিল? না 2400 টাকা ছিল। তাহলে 2400 টাকা ছিল, এখন হয়ে যাচ্ছে 3200 টাকা। তাহলে কত লাভ এক্সট্রা পাচ্ছি? না 8 আর 4 32, 800। কার উপর? না 2400-র উপর ইন্টু 100%। না 8 3 24, মানে 100/3%। তাহলে আমরা এখানে কিন্তু দশমিকে লিখছি না, আমরা 100/3-ই লিখবো। ঠিক আছে, যখনই আমাদের এলিগেশনের সময় ফ্র্যাকশন চলে আসে তখন আমরা কি করি? আমরা পুরোটাকে, যে নিচের যে ফ্র্যাকশনটা আছে 3, সেটা দ্বারা পুরোটাকে গুণ করে দিই। তাহলে 3 30-এ 90, 4 3-এ 120, আর মাঝে কি থাকছে? 103, 100/3 ইন্টু 3, তাহলে 100 শুধুমাত্র পড়ে থাকছে। এরপর কি করো? 100 - 10, 100 - 90 মানে 10, 120 এটা 20। তাহলে 20 × 10 মানে 2:1। কি বলা আছে? ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? তাহলে গরুর মূল্য কত? না গরুর মূল্য 1, ঘোড়ার মূল্য 2। তাহলে আমরা কি পাচ্ছি? দেখতে দ্বিগুণ পাচ্ছি। তাহলে অপশান এ, ঘোড়ার মূল্য গরুর মূল্য দ্বিগুণ। নেক্সট কোয়েশ্চেন, একটি জিনিসের বিক্রয় মূল্য 10%, তার ক্রয় মূল্যের 12%। আচ্ছা, একটি জিনিসের বিক্রয় মূল্যের 10%,
ক্রয় মূল্যের 12%। তাহলে একটা কোশ্চেন লিখি আগে, বিক্রয় মূল্যের 10% আর ক্রয় মূল্যের 12%, ঠিক আছে, ইন্টু 12%। বিক্রয় মূল্যের 16%, ক্রয় মূল্যের 18%-এর থেকে আরেকটা লাইন আছে, আরেকটা লাইন কি বলা আছে না, বিক্রয় মূল্যের 16%, ঠিক আছে, ক্রয় মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি। আচ্ছা, তাহলে এখানে সমান হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটা দেখো সিপি আর এসপির আমরা কি পাবো, এখানে অনুপাতটা পাবো। তাহলে সিপি বাই এসপি কি পাচ্ছি আমরা, দেখো তো, সিপি 10/12, মানে 2 5 10, 2 6 12। তাহলে সিপির মান যদি 5 হয়, এসপির মান 6 হয়। তোমরা এমনিও করতে পারো, তাছাড়া ডাইরেক্টও লিখতে পারো। সিপি আর এসপির অনুপাত কীরকম, সিপির সাথে 12 আছে, 12টা চলে গেলো এদিকে, 10টা চলে গেলো এদিকে, 5:6, ঠিক আছে। তাহলে এরপর আমরা কি করব, দেখো না, কত টাকায় বিক্রি হলে জিনিসের বিক্রয় মূল্য ক্রয় মূল্য, আচ্ছা 6 টাকা বেশি হলে ক্রয়। তাহলে আমরা এখানে কি ধরতে পারি না, অপশান টেস্ট করে দিতে পারি। আমরা কি করে দিতে পারি, অপশান টেস্ট করে দিতে পারি। কীরকম ভাবে অপশান টেস্ট করে দিতে পারি, দেখো আমার যেটা মনে হচ্ছে এখানে 5 আর 6 আছে, তাহলে 500 আর 600 টাকাটাই অপশান হবে। দেখো 600 আর 500 দেখেই বুঝতে পারছি আমরা, প্রথমে দেওয়া আছে বিক্রয় মূল্য, পরে দেওয়া আছে ক্রয় মূল্য, মানে বিক্রয় মূল্য 6-এর অনুপাতে হচ্ছে মানে 600, আর ক্রয় মূল্য হচ্ছে 500। দেখো নিচেরটায় বসাও, যদি মিলে যায় তো ঠিকই আছে। বিক্রয় মূল্য 600-র 16%, 600-র 16% মানে কত না 6 6 616 96 পাচ্ছি এদিকে। ক্রয় মূল্যের 18% মানে 500-র 18% মানে কত, 5 18 90, আর প্লাস 6, দেখো ইকুয়ালে হচ্ছে, এদিকেও 96 এদিকেও 96। তাহলে আমার একদম ঠিক আছে। কত পাচ্ছি আমরা, 600 আর 500, 600 আর কি 500, ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। তাছাড়া আর কোনো প্রসেস বিক্রয় মূল্যের 16% ও ক্রয় মূল্যের 18%। আচ্ছা, আরেকটা জিনিস করতে পারি আমরা, দেখো সিপি আর এসপি আছে, আমরা অনুপাতটা পেয়ে গেছি 5:6। আমরা এখানে ডাইরেক্টই বলতে পারি 500 আর 600, ঠিক আছে। এখান থেকেও তুমি চেক করে দেখতে পারো, সেম ব্যাপার হয়ে যাবে, দুটো একই, করার দরকার নেই, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসে, একজন চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 250 টাকা কেজি দরের অসম চা কি অনুপাতে মিশিয়ে বিক্রি করলে 324 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে। দেখো এটা মিক্সচার এরও প্রশ্ন বলা চলে, আর যেহেতু লাভ ক্ষতির ব্যাপারটা আছে তাহলে লাভ ক্ষতিতেও দিতে পারে। তাহলে 320 টাকা কেজি দার্জিলিং চা, আমি দা লিখছি, আর এদিকে অসম চা অ লিখছি। তাহলে দার্জিলিং চা কত না 320 টাকা কেজি, অসম চা হচ্ছে 250 টাকা কেজি। তাহলে এলিগেশন করছি যেহেতু, তাহলে তুমি বলবে যে 324টা এখানে লিখে দাও, না 324 টাকা কেজি দরে বিক্রি আছে, কিন্তু না, এটা সম্ভব নয়। কারণ কি, 320 থেকে একজন বেশি হওয়া উচিত, 250 থেকে বেশি, আর 320 থেকে কম হওয়া উচিত। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা অ্যাকচুয়ালি কি করছি, আমরা এখানে করছি, এক সেকেন্ড, এটা মোছা যাচ্ছে না, হ্যাঁ। তাহলে আমরা কি করছি, আমরা এখানে দেখো এতর সঙ্গে 250 টাকা কেজি ধরে অসম চা কিনোৎপন্ন মশালে এখানে বিক্রি দেওয়া আছে, কিন্তু এইখানে আমরা সিপির পুরোটা নিয়ে এলিগেশন করব। তাহলে 324 টাকা দরে বিক্রি করছে, 20% লাভ হচ্ছে। তাহলে 20% লাভ হওয়া মানে কি, নিশ্চয়ই 120%-এ বিক্রি করছে, তবে সেটা 324 টাকা হয়। তাহলে আমরা এখান থেকে সিপিটা কীভাবে বার করবো না 100%। তাহলে 324/120 ইন্টু 100। তাহলে দেখো দেখো কি পাচ্ছি আমরা, 0 0 6 2 12, 6 6 5 30, 6 4 24, আর 2 5 10। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে 5 5 25, আর 2 27, 270 টাকা ক্রয় মূল্য। দেখো এরপর কিন্তু আমার ঠিক জায়গায় ফিটিংটা হচ্ছে। তাহলে দেখো 250 থেকে বড় 270, 320 থেকে ছোট, এরপর এলিগেশন করে দাও না 50, আর এদিকে হচ্ছে 20। তাহলে 20:50 মানে হচ্ছে 2:5। তাহলে আমাদের একদম পারফেক্ট অপশান কত, 2:5 কি অনুপাতে মেশানো হচ্ছে, 2:5 অনুপাতে মেশানো হচ্ছে। এক ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করেও 25% লাভ করে।
তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেন্টিমিটার কাপড় দেয়। দেখো যখনই সে ক্রয় মূল্যের ব্যাপারটা থাকে আর বিক্রয় মূল্য, ক্রয় মূল্যে সে বিক্রয় করছে মানে সিপি আর এসপি, এই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, 1:1, মানে সে যে টাকায় কিনছে সেই টাকায় বিক্রি করছে, বলেছে না ক্রয় মূল্যে কাপড় বিক্রি করেও, এই লাইনটা ঠিক আছে। নেক্সট পার্টটা কি বলছে, 25% লাভ করে। 25% লাভটা কিভাবে করছে সে, না সে ওজনে ঠকাচ্ছে, বা বলতে পারে আমি মিটারে ঠকাচ্ছে, কোনো কোনো সময় এইরকম দেওয়া থাকে ওজনে ঠকাচ্ছে বা এখানে মিটারে ঠকাচ্ছে। তাহলে এই টাইপের আমাদের বসে কোন দিকে, না এই দিক থেকে বসে। এইটা যদি কোনো উপায়ে তুমি ফলো করো তাহলে তোমার কিন্তু কোনো এই টাইপের যে অসাধু ব্যবসায়ীর কোনো কোশ্চেন ভুল যাবে না। তাহলে দেখো 25% লাভ হওয়া মানে কি, নিশ্চয়ই 100-র বস্তুটা সে 125-এ বিক্রি করছে, ঠিক তো? 25% লাভ হচ্ছে, এই সরি এক্ষেত্রে দেখো ভুলটা কি হচ্ছে, আমারও লেখাটাই ভুল হয়ে গেছিলো। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু লাভ হচ্ছে না, তাহলে সিপিটা 125 যদি হয়, এসপিটা 100 হয়, তাহলে লাভ হচ্ছে কি 125টা 100-এ বিক্রি করছি, তাহলে তো তার ক্ষতি হয়ে যাচ্ছে লাভের জায়গায়। তাহলে এই ক্ষেত্রে উল্টোটা ভাবনা চিন্তা করতে হয় যে এইখানে আমাকে লিখতে হবে 75, 25 বাড়ানোর জায়গায় 25 কম করতে হয়। দেখো এরপর 75 থেকে 100, দেখতেই পাচ্ছ 25 লাভ হচ্ছে, কিন্তু সেটা বিক্রয় মূল্যের উপর লেখা হয়। তাহলে 100টা হচ্ছে বিক্রয় মূল্যের দিকে, 75টা হচ্ছে কি ক্রয় মূল্যের দিকে। আশা করি সবার বোঝা গেছে। যদি কারো এরকম প্রবলেম হয় তাহলে আমরা যে টাইপ ওয়াইজ করা আছে, টাইপ ওয়াইজ যে প্রফিট অ্যান্ড লসে করা আছে, তুমি অসাধু ব্যবসায়ী যে ডিসঅনেস্ট শপকিপার, না এটাতে করা নেই মনে হচ্ছে, ডিসঅনেস্ট শপকিপার করা নেই, ঠিক আছে। এটা শুধুমাত্র ডিসকাউন্ট চ্যাপ্টারটা আমি করে দেবো এরপর, ঠিক আছে। ডিসকাউন্ট চ্যাপ্টারটা টাইপ ওয়াইজ আমি নিয়ে আসছি, নেক্সট ক্লাস ওটাই করে দেবো। তাতে তোমার কি হবে, না এটা অসাধু ব্যবসায়ীর মধ্যে পড়ছে, ওটা আমি করাবো, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। তাহলে 1 মিটারের পরিবর্তে সে কত মিটার কাপড় দেয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি না লেখাটা আমার একটু ভুল হয়েছে, ক্রয় মূল্যে 25% লাভ করে, আচ্ছা 25% লাভ করে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে সে কত মিটার কাপড় দিচ্ছে, না 75 কাপড় দিচ্ছে, তাহলে 100 মিটারের পরিবর্তে কত কাপড় দিচ্ছে, না 75। দেখো ডাইরেক্ট চলে আসছে, আমি সেটাই ভাবছিলাম যে কি করব, কি হচ্ছে না 75 কাপড় দিচ্ছে, ইজি কোয়েশ্চেন। তাহলে যদি তুমি বোঝানোটা ঠিকঠাক বুঝতে পারো তাহলে কিন্তু তোমার এই অসাধু ব্যবসায়ী যে ওজনে ঠকাচ্ছে মিটারে ঠকাচ্ছে তাহলে কোনো সময় ভুল যাবে না। তাহলে সে কত মিটার কাপড় দিচ্ছে, 100-র জায়গায় 75। নেক্সট কোয়েশ্চেন, এক ব্যবসায়ী এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ করে, কোনো ছাড় যদি না দিত তাহলে কত শতাংশ লাভ হতো। ধার্য মূল্যের উপর 15% ছাড় দিচ্ছে, তাহলে আমরা সিপি এসপি এইসবের অনুপাতটা লিখে দিচ্ছি। সিপি আর এসপি প্রথমে লিখি, না 19% লাভ হয়, 19% লাভ হওয়া মানে কি 100-র বস্তুটা 119-এ বিক্রি করছে, তবে 119% লাভ হচ্ছে। তাহলে ধার্য মূল্যের উপর 15% ছাড়, তাহলে ধার্য মূল্যটা লিখি এইদিকে, তাহলে তার উপর 15% ছাড় মানে কি ধার্য মূল্যের অনুপাতটা যদি 100 হয় 15% ছাড় মানে 85, এইদিকে লেখা হয়। তাহলে এরপর আমরা কি লিখব, দেখো আমরা ডাইরেক্ট যদি এখানে ছোট করে লিখতাম তাহলে আমাদের এটা কিন্তু অনুপাতটা বার করতে সহজ হতো। কীভাবে দেখো 15%কে কী লেখা যায়, না 15%কে লেখা যায় 5 3 15 5 20 100, তাহলে 20-র বস্তুটা আমি 17-তে বিক্রি করছি। তাহলে দেখো অ্যাকচুয়ালি যে মিডিলে থাকে তাকে আমরা সমান করতে পারি, উপরে 119 আছে নিচে 17 আছে, 7 দ্বারা মাল্টিপ্লাই করে দাও সমান হয়ে যাবে। তাহলে 100 119 আর 2 7 14 140। যদি কোনো ছাড় না দিত, কোনো ছাড় না দিত মানে কি ধার্য মূল্য তার 140 আছে, সে 140-এই যদি বিক্রি করতো তাহলে তার কত শতাংশ লাভ হতো, 100 ক্রয় মূল্য 140-এ বিক্রি করছে, তার 40% লাভ হতো। দেখো সেম কোয়েশ্চেন আরেকটা আমার এই একটু আগেই করালাম, সেখানে সেন্টেন্সটা আগে পিছনে করা ছিল আর কোনো পার্থক্য নেই। নেক্সট, পরপর উপরি উপর্যুপরি বাবারি ইওয়ার্ড 10% ও 20% ছাড় মানে মোট কত শতাংশ ছাড়।
দেখো পরপর দুটো ছাড় দিচ্ছে 10% আর 20%। আমরা সাকসেসিভ এখানে কাজে লাগাই। মেন সাকসেসিভের সূত্রটা কি? এটা হচ্ছে আমাদের সাকসেসিভের সূত্র। এটা কিসের সূত্র? না সাকসেসিভ। কিন্তু যদি বলি আমরা সাকসেসিভ ডিসকাউন্ট, তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট আমরা কিভাবে পাবো? না একটাই সেম সূত্র, কিন্তু আমাদের এইখানে মাইনাস হয়ে যায়। এই জায়গায় কি হয়ে যাচ্ছে? না মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে বসাও, এক জায়গায় 10 বসাও, যে কোনো একটায় 10, একটায় 20। মাইনাস 10 ইন্টু 20 মানে 200/2, এই 200/100, শূন্য শূন্য ক্যান্সেল, 20 এর 10 30 মাইনাস 2 মানে 28%। তাহলে কত দিচ্ছে? কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 28%। কিন্তু যদি এখানে বলতো যে, মন দিয়ে শোনো, 10% ও 20% ছাড় দেবার পর তাহলে কত পার্সেন্টেজে সে বিক্রি করছে, যদি এখানে বিক্রয় মূল্য বার করতে হতো তাহলে আমাকে এই 28%টা মাইনাস করে পর বার করতে হতো। 100 মাইনাস 28% মানে হচ্ছে 72%। ঠিক আছে, তখন এরকমভাবে দেখ, এরকম একটা ফুড এসআই কোশ্চেন পড়েছিল, অনেকের সিম্পলের জন্য ভুল চলে গেছিলো। ঠিক আছে, নেক্সট। 863 টাকা একটি শার্ট বিক্রি করে যা লাভ হয় 631 টাকায় বিক্রি করলে ঠিক ততই ক্ষতি হয়। ক্রয় মূল্য কত? দেখো ক্লাস নাম্বার 1-এ আমি সেম কোয়েশ্চেন একটা করানো আছে, ক্লাস নাম্বার 1-এ সেম কোয়েশ্চেন করানো আছে। এটা তোমরা হোমওয়ার্ক করবে, এটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, ক্রয় মূল্য কত টাকা? যদি কেউ না দেখেছো ক্লাস নাম্বার 1টা দেখে নেবে, করা আছে অলরেডি। একটা বলে দিই, যদি এইরকম আমাদের মাঝের জিজ্ঞাসা করে তখন আমাদের এভারেজ বার করতে হয়, কিন্তু এটারও বহু রকম নিয়ম আছে। তার জন্য তোমাকে প্রফিট অ্যান্ড লসের টাইপ ওয়াইজ ক্লাসটা পুরোপুরি দেখতে হবে, যে কখন যত লাভ তত ক্ষতি। এখানে বলা আছে যত লাভ তত টাকায় ক্ষতি, এই টাইপের প্রশ্ন আলাদা। যদি বলে যত লাভ তার দ্বিগুণ ক্ষতি, তখন আলাদা। যদি বলে যত ক্ষতি তার 3 গুণ লাভ, 5 গুণ লাভ, এইরকম দিতে পারে। বা বলে দিল যত লাভ তার থেকে 20% কম ক্ষতি, এরকম। মানে সব টাইপ ওয়াইজ করানো আছে, তোমরা চাইলে প্লে লিস্টটা দেখতে পারো। এরপর চলে আসছে আরেকটা কোয়েশ্চেন। দুটি শাড়ির প্রতিটি 400 টাকায় বিক্রি করে এক বিক্রেতা প্রথম শাড়িটিতে 20% লাভ এবং দ্বিতীয় শাড়িটিতে 20% ক্ষতি করে। সামগ্রিকভাবে কত লাভ কত ক্ষতি হয়? এক্ষেত্রে দু রকম কোয়েশ্চেন হয়। এক ক্ষেত্রে বলা থাকে যে প্রতিটি 400 টাকায় বিক্রি করে আছে আর প্রতিটি 400 টাকায় ক্রয় করে, দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। কোয়েশ্চেন যখনই সেম দিয়ে দিবে তখনই গোলমাল। এইখানে বিক্রির জায়গায় যদি ক্রয় করে লেখা থাকতো তাহলে আলাদা কোয়েশ্চেন, ক্রয়ের জায়গায় বিক্রি করে লেখা আছে আলাদা কোয়েশ্চেন। এটা হচ্ছে প্রতিটি 400 টাকায় বিক্রি করে, মানে দেখো একই বিক্রয় মূল্যের আমাদের কোয়েশ্চেন এই টাইপের। এখানে আমার ক্লাস একটা করানো আছে। একই বিক্রয় মূল্যের ক্ষেত্রে সবাই কি সূত্রটা লাগায় ফেলে, যে আমরা সাকসেসিভ করে ফেলি। আমরা কি সূত্র করে ফেলি? x + y / xy/100, এটা করে ফেলি। কিন্তু আমার দেখো বড় বড় করে লেখা আছে নট ইউজ সাকসেসিভ মেথড। না, বিক্রয় মূল্য যদি সেম থাকে তাহলে আমরা সাকসেসিভ ইউজ করব না, করব কি না? তাহলে আমরা কি করব? যে সূত্রটা লেখা আছে সেটা ইউজ করব। 100 × x + y + 2xy বাই হচ্ছে 200 + x + y। কিন্তু আমরা একটা জিনিস জানি, এই x + y কি জানি, যে 20% লাভ আর 20% ক্ষতি বলা আছে। যখন আমাদের সেম জিনিস লাভ হয় আর সেম জিনিস ক্ষতি হয় তখন তুমি এই মেথডেও অ্যান্সার সেম পাবে, এই মেথডেও অ্যান্সার সেম পাবে। কারণ কি? কারণ আমাদের শুধুমাত্র লাস্ট পার্টটা কাজে লাগে, তাহলে এই টাইপ ওয়াইজ এই ক্লাসটাতে বলা আছে, কি বলেছিলাম, যে যদি সেম পার্সেন্টেজ লাভ হয় সেম পার্সেন্টেজ ক্ষতি হয় আমরা ডাইরেক্ট 20²/100 লিখতে পারি। মানে -400/100 মানে 4%, -4% মানে কি 4% আমাদের ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে আমাদের যদি পার্সেন্টেজটা সেম থাকে তাহলে চিন্তার কোনো বিষয় নেই, একটা লাভ একটা ক্ষতি, ঠিক আছে, এই নিয়ম করে দেওয়া হয়ে যাবে। কিন্তু যদি একটা 10% দিতে একটা 20%, তখন তোমাকে এক্সের জায়গায় 20 আর ওয়াইয়ের জায়গায় 10 বসাতে হতো, তবেই তুমি অ্যান্সার পাবে। তাছাড়া কোনো মতেই তুমি অ্যান্সার পাবে না, যে নিয়মই করো ভুলেই পাবে। নেক্সট কোয়েশ্চেন। একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। আচ্ছা, একটা দ্রব্য প্রথমে 5% লাভে বিক্রি করছিল,
দিয়ে কি হচ্ছে না 5% ক্ষতিতে যে টাকাটা পাচ্ছিল তার থেকে 15 টাকা বেশি পাচ্ছে, তাহলে সমান, তাহলে 5টা 5% এদিকে এলে 10% সমান হচ্ছে 15। সেম কোয়েশ্চেন দেখো আগেরটা করালাম একটা, যে যদি তুমি কত টাকা বেশি তুমি লাভ টাকাতে বিক্রি করো তাহলে সেটা কি হয়ে যায়, তাহলে লাভে ট্রান্সফার হয়ে যাচ্ছে। প্রথমে সে 5% লাভ করছিল, যদি সে 15 টাকা বেশি পেলেন, আচ্ছা তিনি 5% ক্ষতিতে বিক্রি করে যে অর্থ পেতেন, তাহলে 5% ক্ষতিতে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পাচ্ছে, ঠিক আছে, -5% প্লাস 15, তাহলে পার্সেন্টেজগুলো একদিকে নিয়ে আসো, 10% সমান 15। বলছি দ্রব্যটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য সবসময় 100%, তাহলে একটা শূন্য দিয়ে দাও, মানে 150 টাকা। অপশান কত, অপশান আছে অপশান বি। নেক্সট, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করেন, যদি দ্রব্যটিতে 40 টাকা বেশিতে বিক্রি করেন তাহলে 10% লাভ হয়। দেখো সেম কোয়েশ্চেন, প্রথমে তার 10% ক্ষতি হচ্ছিল, তার সাথে যদি সে 40 টাকা অ্যাড করে দেয় তাহলে তার 10% লাভ হচ্ছে। তাহলে পার্সেন্টেজগুলো একদিকে করো, 10 একদিকে হয়ে গেলে 20%, সমানই হচ্ছে 40%, এই 40 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 100%, তাহলে 20%-এর মান যদি 40 টাকা হয় মানে দ্বিগুণ, 100%-এর মান দ্বিগুণ মানে 200 টাকা। অপশান কত, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন চলে যাই। না একজন বাজার দর অপেক্ষা 20% বেশি, দোকানদার 960 টাকায় ক্রয় করলে 40 টাকা ছাড় দেন। আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা কি আছে না ইম্পর্টেন্ট আছে। মন দিয়ে বোঝার চেষ্টা করো, একটি জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, তাহলে বাজারে যেটা দাম চলছে সেটা হচ্ছে 20% বেশি চলছে। দোকানদার 960 টাকায় জিনিসটা ক্রয় করলে, দোকানদার 960 টাকার জিনিস ক্রয় করলে 40 টাকা ছাড় দেন। আচ্ছা তাহলে দেখো একটা জিনিস, না কি করছি আমরা, সিপি আর এসপি, তাহলে ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি মানে 100 টাকার বস্তুটা 20% বেশি মানে 120 টাকা দাম, কিন্তু সে 960 টাকায় জিনিস ক্রয় করলে, মানে একজন দোকানদার সে বলছে যে তুমি 960 টাকার যদি জিনিস কিনো তাহলে আমি কত ছাড় দেবো না 40 টাকা ছাড় দেবো। তাহলে 960 টাকার জিনিসটা যে বিক্রি করছে সে দোকানদার, তার মানে কি কত হচ্ছে 8 12 96, সেই 960 টাকার জিনিসটার ক্রয় মূল্য কত 800 টাকা। কি বলছি বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে একটা দোকানদার যে 20% লাভে বিক্রি করছে মানে 120%-এ বিক্রি করছে, সে 960 টাকার জিনিসটা বিক্রি করছে, 960 টাকার যে জিনিসটা বিক্রি করছে সেটা নিশ্চয়ই কিনেছিল, তাহলে সেটা কত টাকাতে কিনেছিল না 960, 120 সমানই 960, তাহলে 100 সমান কত না 800 টাকা, 800 টাকায় কিনেছিল, কিন্তু তার বিক্রয় মূল্য কিন্তু 960 নয়। কেন নয়, কারণ সে 960 টাকায় যদি কেউ কিনে সে 40 টাকা ছাড় দিয়ে দিচ্ছে, তাহলে 40 টাকা ছাড় দিয়ে দিতে মানে কত, তার বিক্রয় মূল্য হয়ে গেল 920 টাকা। তাহলে 800 জিনিসটা সে 920-তে বিক্রি করছে মানে 120 টাকা লাভ করছে, 800-র উপর ইন্টু 100%, মানে 2 শূন্য 2 শূন্য, 8 একে 8, 8 5 40, 15% তার প্রফিট। তাহলে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো যে 40 টাকা যে ছাড় দিচ্ছে তার জন্য কি হয়ে যাচ্ছে, আমরা ডাইরেক্ট করা যাবে কি 4 16, দরকার নেই ছেড়ে দেবো। নেক্সট কোয়েশ্চেন, একটি সেলাইয়ের ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা, পরপর 15% ও 10% ছাড় দিচ্ছে, বিক্রয় মূল্য কত টাকা, 15% ছাড় দিচ্ছে মানে কি 5 3 15 5 20 100, 10% ছাড় দিচ্ছে মানে কি 1 10। তাহলে আমরা যদি সিপি আর এসপির অনুপাতটা লেখা হয় তাহলে কি পাবো, 20টা 3 ছাড় দিচ্ছে মানে 17-তে বিক্রি করছে, 10-এরটা 1 ছাড় দিচ্ছে মানে 9-এ বিক্রি, তাহলে 20 × 10 মানে 200, আর 7 9 63, 6 9 6 15 153। তাহলে ক্রয় মূল্য এখানে 200, কিন্তু কোয়েশ্চেনে ক্রয় মূল্য দেওয়া আছে 800 টাকা, এই দেখো তার মানে 4 গুণ, তাহলে বিক্রয় মূল্য কত 153 4 গুণ মানে 4 15 60 মানে 612। অপশন কত, অপশন ডি হয়ে গেল আমাদের। তাহলে লাভ ক্ষতির যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেল। তোমরা কি চাও যে ডিসকাউন্টের যে অঙ্কগুলো আমরা যেরকম টাইপ ওয়াইজ ক্লাস করাচ্ছিলাম তার মধ্যে যে
প্রফিট অ্যান্ড লসটা করানো আছে, কিন্তু প্রফিট অ্যান্ড লসের সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ডিসকাউন্ট, যেগুলো এত পার্সেন্ট ছাড় দিচ্ছি, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, ধার্য মূল্যের উপর ছাড়, সেই টাইপটা কি করতে চাও, নাকি তোমরা পার্সেন্টেজের এটা চাও? এটা আমাকে একবার জানাও, তাহলে আমার কিন্তু খুব সুবিধা হবে। তোমরা কি পার্সেন্টেজ টাইপ ওয়াইজ চাও, পার্সেন্টেজ টাইপ ওয়াইজ চাও, নাকি ডিসকাউন্ট টাইপ ওয়াইজ চাও? কোন চ্যাপ্টারটা চাও আমাকে যদি জানাও। যদি তোমরা লাস্ট অবধি এসো তাহলেই বলতে পারবে, তাছাড়া কোনো উপায় নেই। তাহলে যেটা বলবে সেইটাই আমরা টাইপ ওয়াইজ শুরু করব, ঠিক আছে? যেটা তোমাদের প্রবলেম আছে, তোমরা যদি বলো পার্সেন্টেজ করাও, তারপর রেশিও করাও, তারপর যে পরপর ডিসকাউন্ট করাও, তারপর যে চ্যাপ্টারগুলো আছে সেরকম করাতে বলো, সেরকম করাবো, সাথে সাথে এটাও চলবে ডাব্লিউবিপি কেপি। তাহলে আজকে এখানেই থাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ঠিক আছে, ধন্যবাদ।